4টির স্থানে 3টি আসন বাগেরহাটবাসী মানে না। আমরা আন্দোলন করছি জনদুর্ভোগ এবং হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে আমরা হরতাল প্রত্যাহার করেছি। তার মানে এই নয় যে আমরা আন্দোলন থেকে সরে গেছি। আমরা আজকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত নির্বাচন অফিসের সামনে থাকব। সারা জেলায় নির্বাচন অফিসের সামনে অবস্থান করবে। নির্বাচনী অফিস কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আপনারা জানেন আমাদের হরতাল ছিল, আজকে শেষ দিন ছিল হরতালের। আমরা শিথিল করছি শুধুমাত্র হিন্দুদের বড় ধর্মীয় উৎসব ভারতের দুর্গা উৎসব এই কারণে। আর আমাদের মাননীয় সুপ্রিম কোর্টে আমাদের ব্রিজ হয়েছে, 10 দিনের একটা রুল জারি হয়েছে। অর্থাৎ আমরা সেই পর্যন্ত দেখবো, দেখার পরে যদি আমাদের পক্ষে না আসে তাহলে অবশ্যই এই 4টে আসনের দাবিতে লাগাতার আন্দোলন চলবে, অসহযোগ আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আয়োজিত আজকের হরতালের কর্মসূচি ছিল, আমরা শিথিল করে অবরোধ কর্মসূচি দিয়েছি। আজকে নির্বাচন কমিশন অফিস আমরা ঘেরাও করেছি, আমরা ডিসি অফিসও ঘেরাও করতে যাব। আমাদের দাবি একটি, আমাদের 4টি আসন ফিরিয়ে দিতে হবে। এই 4টে আসন ফিরিয়ে না দেওয়া হলে আমরা দুর্বল আন্দোলন বাগেরহাটে করব এবং এই আন্দোলনে যদি কোনো জনমানব সহ দেশের ক্ষতি হয় এর দায়ভার অবশ্যই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। আমরা দীর্ঘদিন ধরে গত 30শে জুলাই থেকে আন্দোলন করে চলে আসছি। এই আন্দোলনের সর্বশেষ আমরা নির্বাচন কমিশন অফিস ঘেরাও আমরা করে বসে আছি। আমরা কালকে জানতে পেরেছি মহামান্য উচ্চ আদালত বাগেরহাটের 4টে আসন কেন ফিরিয়ে দেওয়া হবে না এই নির্দেশনার জবাব চেয়ে নির্বাচন কমিশনের কাছে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আমরা আশা করি যেহেতু উচ্চ আদালত আমাদের এখন সম্পূর্ণ স্বাধীন, আমরা নিরপেক্ষ বিচার পাবো এবং বাগেরহাটে 4টি আসন ফেরত পাবো। 3টি আসন অবিলম্বে বাতিল করে আমাদের এই 4টি আসন অবিলম্বে এটা পুনর্বহাল করা হবে বলে আমরা আশা রাখি। নির্বাচন কর্মকর্তাদের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে যে গেট, সেই গেট কিন্তু তারা আটকে রেখেছে। এখানে কোনো মানুষকে ঢুকতে দিচ্ছে না, স্বাভাবিক কার্যক্রম কিন্তু সেখানে বাধাগ্রস্ত হলো। তারা প্রতিনিধি তারা কিন্তু আন্দোলন অব্যাহত রাখছে। আসন চাই 4টা, দাবি মোদের 3 আসনের 3টি আসনের গেজেট প্রকাশ মানি না মানব না। দাবি মোদের 1টা, আসন চাই 4টা, দাবি মোদের 1টা।